হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও, মানে কালকের ভিডিও। অষ্টমীর দিন ঠাকুর থেকে বাড়ি আসতে আসতে প্রায় তোমাদের তো ভিডিওতে জানিয়েছি প্রায় 1:30 বেজে গেছিলো। তো বাড়ি আসার পর ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো, 2:30-3টে বেজে গেছিলো। তো তারপরে ঘুমালে তো লেট হবেই উঠতে, তো বেশ লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট করে জানিও, আর পুজোতে কেমন এনজয় করছো সেটাও কমেন্ট করে জানিও। তো আমি তো কাজ শুরু করে দিয়েছি, ও গেছে বাজার করতে। তো আজকে নবমী, আজকে একটু ভালো কিছুই রান্না বান্না হবে। তো দেখি কি বাজার করে নিয়ে আসে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। হাই, তো আমি এখন স্নান করে আসলাম। স্নান করে এসে এখন ওরা বাজার করে আনলো, এখন রান্না করতে যাব। আমরা দুজন মিলে আজকে রান্না করব। তো এই যে স্পিকার নিয়ে নিচ্ছি, স্পিকারে গান চলবে আর আমরা রান্না করব দুজনে মিলে। তো যাই, তোমাদের সাথেও শেয়ার করব কি করি না করি, ঠিক আছে? কি রান্না করি সেটাও শেয়ার করব, কিভাবে রান্না করছি সেটাও শেয়ার করব। বাই। তো সেই মতো চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টেই চিকেনটা ধুয়ে নিচ্ছি। তো তোমাদের তো বলাই হয়নি কি রান্না করছি। তো আজকে রান্না হবে চিকেন কষা আর হবে হচ্ছে ফ্রায়েড রাইস। তো সেই মতো স্পিকার নিয়েছি, গান চলছে, ও কাটাকুটি শুরু করে দিয়েছে। তো আর আমি এদিকে নাচ করছি। তো ভালোই এনজয় করছি আর রান্না করছি। যেহেতু বর রান্না করছে, আমার তো সেই আনন্দ হচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না, আমি জাস্ট দেখছি। তো ওর এইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিল আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো নবমীর দিন তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। তো আমরা তো সেই এনজয় করছি, নাচ করছি দুজন মিলে আর রান্না করছি। ও রান্না করতে অসম্ভব ভালোবাসে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমাদের চিকেনটাও প্রায় কমপ্লিটের দিকে। আর এদিকে সবজি ভাজার জন্য ঘি দিয়ে নিয়েছিলাম আর একটু বাটার দিয়ে সবজিটা ভেজে নেব। তো সবজি, তার মধ্যে চিনি দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম কিশমিশ আর কাজু বাদাম। দেওয়ার পরে সবজিটা ভাজার পর তারপরে ভাত আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব। তো এই যে ঢেলে নিচ্ছিলাম যাতে ভাতটা একটু ঝরা ঝরা হয়, মানে লেগে লেগে না যায় আর কি, সেই জন্য। তো তারপরে সবজিটা ভাজার পর দিয়ে দিচ্ছিলাম সবজিটা। দেওয়ার পরে পুরোটা মিক্সড করে নেব, তাহলে হয়ে যাবে, আর চাপ নেই। রাইস করতে টাইম লাগে না, কিন্তু ওই চিকেনটা হতে একটু টাইম লাগে। তো এদিকে আমার রাইস করা তো কমপ্লিট, ওর চিকেনও প্রায় কমপ্লিটের দিকেই। তো রাইসটা কেমন হয়েছে জানিও। আমার তো দেখতে ভালোই লাগছে, বেশ মানে ঝরা ঝরাই হয়েছে। আমার রাইস পুরো ঝরে ঝরে পড়ছে। তো যাই হোক, আমার রাইসটাও হয়ে গেছে। আর চিকেনটা কিন্তু আজকে শুকনো লঙ্কা দিয়ে করা হয়নি, কাঁচা লঙ্কা, মানে কাঁচা যে লাল লঙ্কাগুলো হয় সেই লাল লঙ্কা দিয়েই করা হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে চিকেনটার। আর টমেটো দেওয়া হয়েছিল, টমেটোতেও কালার আসে আর চিনিতেও কালার আসে। তো চিনি দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, সেই জন্য সুন্দর কালার এসেছিলো। চিকেনটা হয়ে গেছে, একটা গামলায় ঢেলে নিলাম। তো ওইদিকে রাইসটাও পুরো হয়ে গেছে। এখন সুন্দর করে খাবারটা বেড়ে নিয়ে ঘরে চলে যাব তিনজনে মিলে, মানে বাবা বাড়িতে নেই, আমরা তিনজনই ছিলাম বাড়িতে। তো আমরা তিনজন মিলে খেয়ে নিলাম। তো বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম।